দুনিয়ার মানুষগুলি শুধু রহমান হিসাবে আল্লাহর আওসাফ যদি যত সিফত আছে সেইগুলি যদি গণনা করা হয়, তামাম দুনিয়ার কালি শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর লিখক হয়রান হয়ে যাবে। শুধু রহমান হিসেবে যত সিফত, এই সিফত এই আওসাফ লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ইমামউদ্দিন ফানি দাও। এই জন্য একজন কবি বলেন, গরছে দুনিয়া মে এলাই मैं सही बस यार की, फिर न कुछ तोहफा मला लायक तेरे दरबार की। আমার আল্লাহ মৌলা হিসাবে সৃষ্টির প্রতি যত রহমত দিয়েছেন, এই রহমতের যত কোয়ালিটি দিয়েছেন, तमाम কোয়ালিটি যদি আমি আমার ভাষায় বর্ণনা করি, तमाम দুনিয়ার শিল্পীর ভাষা শেষ হয়ে যাবে। আল্লাহর রহমতের আওসাফের বিবরণ দেওয়া শেষ হবে না। তবে আল্লাহর নাম রহমান কইলিলে সবটি আদায় হয়ে যায় কি? সুবহানাল্লাহ। আল্লাহর একটা বার খালি রহমান যদি কইলাই বান্দায়, তাইলে আল্লাহর যত রহমত পাইছে যেগুন লেখিয়া শেষ করতে পারেন না, ও একবার রহমান কইলাইলে সব এক রহমানের ভিতরে আইয়। সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহর নবী একটা দোয়া করতেন। দোয়াটা আপনারা মুখস্থ করেন যেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিকা ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। রাসূলুল্লাহর মুনাজাত। সুবহানাল্লাহ। কইলেও চকুর পানি আইও। সুবহানাল্লাহ। ভাষাটা কেমন? আল্লাহ আমি তোমার বান্দা, তোমার এক বান্দার ফুয়া, তোমার এক বান্দির ফুয়া। আয় আল্লাহ আমি তোমার বান্দা, তোমার এক বান্দার ছেলে, তোমার এক বান্দির ছেলে। তার মানে আমিও তোমার বান্দা, আমার বাবাও তোমার বান্দা, আমার মাও তোমার বান্দা। সলমান ওয়া রহমান আনা আব্দুকা। সুবহানাল্লাহ। আয় আল্লাহ বাফর দিক থেকে আমার বাপও তোমার গোলাম, আমার মাও তোমার গোলাম, তোমার গোলাম আর তোমার বান্দির ছেলে আমিও তোমার গোলাম। নাসিয়াতি বিয়াদিক। গুড়ার লাগাম মহিষর নাখা যার আতো থাকে, মহিষে তার কথা শুনে নানি মাতুন না। দীর্ঘা যার হাতে থাকে, ছাগল তার দিকে টানে। ছাগল ছাড়ি দিছেন, তাই তো দৌড়িরা দান খাইতাম। মালিকে নিরাই বই রয়েছে যে যত দূরেই যাও না কেনে, যখন দেখ মোর সীমা লঙ্ঘন করে লাইলাই দীর্ঘাত টান দিব মাতেন না। বড় মহিষরে আটকাই ভাল লাগে, যদি তার ফাও ধরেন লাত মারি ফেলাই দিব। হিংগ ধরলে তো আর মরার বয় আছে, আর যদি নাকো ধরিলেন আর লড়তে পারবো নি, মাতেন না, লড়তে পারবো নি। আল্লাহ রসুলে কিভাবে দোয়া করেন? নাসিয়াতি, মাইন্সরে কন্ট্রোল করতে হইলে অনর চুলো যদি ধরিলাইন আর লড়তে পারেনি, বুঝাইলানি। নাসিয়া খাওয়ায় ও যে চুল অসন্তরে নাসিয়া খাওয়ায়, কপালর সামনের যে চুল অসন্তরে কিতা খাওয়ায় নাসিয়া।
আল্লাহ নবী বলেন নাসিয়াতি বিয়াদিক, আয় আল্লাহ আমার নাসিয়াত তোমার কন্ট্রোল, তোমার হাতে। আল্লাহ রসুল দোয়া করার সময় আল্লাহর দরবারও কিভাবে ছুটো ইতা, মাজিন ফিয়া হুকমুক, আমার মাথা থেকে পা পর্যন্ত তোমার হুকুম চলমান, তোমার নির্দেশ আছে, এই জন্য আমার নাড়ির স্পন্দন চলতেছে, তোমার হুকুম অফ হয়ে গেলে নাড়ির স্পন্দন বন্ধ হয়ে যাবে। মাজিন ফিয়া হুকমুক, আমার তামাম শরীরের মধ্যে তোমার হুকুম জারি। হুকুমটা কি তা কোন ওই যাওগি সুবহানাল্লাহ কা, হুকুমটা হইল রূহুল্লাহ, আল্লাহর রূহ, সুবহানাল্লাহ কা, আল্লাহর অর্ডার, আমরুল্লাহ, আল্লাহর আমর, আল্লাহর আমর। আয় আল্লাহ আমার সমস্ত শরীরে তোমার নির্দেশ প্রবাহিত, মাজিন ফিয়া হুকমুক ওয়া আদলুন ফিয়া কাযাউক, সুবহানাল্লাহ। আর আমার মাথা থাকি পাও পর্যন্ত তোমার ফয়সালা, ওটাও ভারসাম্যপূর্ণ, সুবহানাল্লাহ কও না। ওয়া আদলুন ফিয়া কাযাউক, তুমি আমারে যেইভাবে সৃষ্টি করেছ এটাই যথেষ্ট, আমারে যেইভাবে বানাইছো ইলা যদি না বানাইতাই তাইলে আমি চলতাম পারলাম না এনে, সুবহানাল্লাহ। আঙ্গুল কয়টা? 7টা, আর একটা হয়ে গেলে কি আদল শেষ, একটা কম হয়ে গেলে কি আদল ভারসাম্য আসেনি, মাতুন না, এটা নাই, সবটা মাখাইরা কিন্তু তুলতে পারবানি, মাতুন না। আদলুন ফিয়া কাযাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া বিহি সাম্মাইতা লাকা নাফসাক, সাম্মাইতা বিহি নাফসাক, সুবহানাল্লাহ কইনা, সুবহানাল্লাহ কও। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, তোমার ও যাবতীয় নাম দিয়া তোমারে ডাকিয়ার, যেই নাম দিয়া তুমি তোমার নাম রাখছো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়ানজালতাহু ফি কিতাবিক, অনায়কা আব্দুল মালিক ভাই, অনায়কা আওয়ানজালতাহু ফি কিতাবিক। ফানি তো অবাই টানে বেশি, যে ভাই যে স্রোত বেশি নেয়নি, তো উলামায়ে কেরাম সামনে থাকলে টান পড়ে, কথা বুঝছেন নি, টান পড়ে, এটা নিয়ম, ফানির বৈশিষ্ট্য হইল এটা। দেখবা যে ভাই দি গাত বড়, বান বড়, ফানি অবাই টানে না নি, হ্যাঁ। তো উলামায়ে কেরাম যে মজলিস তখন যাবা, তখন নজর অবাই দিয়ে বেশি যায়। ও 2জনটা এখানো করিলাম, আরও আসুন হয়তো হাবিচা বহল আসুন, আয়ুকা সামনে, আয়ুকা আপনি আইন না। السابقون السابقون أولئك المقربون। أنزلته في كتابك, সামনে এখানে নিয়ে আর জানেন নি, আমি জানাইন কইয়ার আপনারা জিও সুবহানাল্লাহ কইবা, কিন্তু এরা লাগান সাপোর্ট দিতে পারতা নাই, কারণ এরার ভিতরে তখন তরঙ্গ তৈরি হইব। ইলিম যার ভিতরে আছে এর ভিতরে কি হইব? তরঙ্গ তৈরি হবে। ওটার নাম হইল কি? জানালিয়ত। আর এটার সবচেয়ে বেশি ফয়দা হয় রোজা মাস, সুবহানাল্লাহ খাও। এটা সবচেয়ে বেশি ফয়দা হয় রোজা মাস, সুবহানাল্লাহ খাও। আনজালতাহু ফি কিতাবিক, আয় আল্লাহ তোমার তত নাম লইয়া ডাকিয়ার, যত নাম তুমি তোমার কিতাব নাজিল করছো, সুবহানাল্লাহ খাও। আল্লাহর কিতাব রহমান নাম আছে কি নাই?
আর রহমান আল্লামাল কুরআন। রাসূলুল্লাহর তরিকায় এক দোয়া করলে সারা কোরআন শরীফ দিয়ে দোয়া করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর তরিকায় দোয়া করার কারণে একটা ছোট্ট দোয়া করবাই রে ভাই, সমস্ত কোরআন লইয়া দোয়া হয়ে যাবে। আনজালতাহু ফি কিতাবিক, অথবা তোমার কিতাবও শুধু শুধু কোরআনও নাই, আদম তাকি নিয়া ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তোমার কিতাবও তোমার যত আওসাফ বর্ণনা করছো, তোমার যত সিফাত বর্ণনা করেছ, তোমার যত নাম নাজিল করেছ, তামাম নাম নিয়া তোমারে ডাকি। আর সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, সুবহানাল্লাহ। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, আর অথবা তোমার সৃষ্টির মধ্যে তোমার কোনো সৃষ্টিরে যেটা নাম শিকাইছো, ও তো নাম লইয়া তোমারে ডাকিয়ার। সুবহানাল্লাহ। নবী রসুল তাকি আল্লাহর মারেফত আর বেশি কেউ পাইছেন নেই, মাতন না পাইছেন নেই। নবী রসুল হলে আল্লাহরে প্রাইভেট শিখাইতা, আল্লাহ আরেকটা নাম হোক্কা, ও নাম লইয়া তোমারে ডাকতাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন বলেন, নাই আল্লাহ তোমার এমন একটা নাম বলো যেই নাম লইয়া তোমারে খাসভাবে ডাকবো, খাস করি ডাকবো। সুবহানাল্লাহ কন্যা। যার সঙ্গে যার যত সম্পর্ক হয়, প্রাইভেট নাম্বারটা তাই তত বেশি। প্রেসিডেন্টের লাল টেলিফোন নাম্বার সবে ফাইবানি মাতুন না, আর নম্বর ফাইলে আপনার মোবাইলটা কি কল করলেই কেন যাইবনি, মাতুন না কতক্ষণ যাইবনি। ও ভাইরা আমার বন্ধুরা, দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর যোগাযোগ নাম্বারের মধ্যে একটা লাল নাম্বার আছে যেটা সবাই পায় না, আর আল্লাহ রব্বুল আলামিনের যোগাযোগ নাম্বারের লাল নাম্বার হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কোনো মখলুক নাই যেই মখলুকরে আল্লাহ পাক এইটা শিখাইছেন না। সুবহানাল্লাহ কন্যা। যার কারণে কিয়ামতের দিন কেউ অভিযোগ করতে পারবে না যে আমরা লাল নম্বর হট নাম্বার পাই নাই, হইতে পারবো নি মাতুন না। বরং সূরা সফফাত তিলাওয়াত করিয়া দেখো, এক শ্রেণীর জাহান্নামীর ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাকে জাহান্নামে ঢুকাইয়া শাস্তি দিবার হইবা। ইজা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। ইজা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। যখন দুনিয়াতে এদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছিল, ইস্তাকবিরুন, তারা তখন ফখর করছে, তকব্বুরি করছে, মানছে না। এই আয়াতের তাফসীর হইল যে আদম তাকি নিয়া শেষ দিন পর্যন্ত এমন একটা মানুষও নাই যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে না। কথা বুঝছেন? আর লা ইলাহা ইল্লাল্লাহ হইল কি? আল্লাহ পাকের সঙ্গে বান্দার হট নম্বর। সুবহানাল্লাহ হক্কা, জোরে হক্কা সুবহানাল্লাহ। তা আমি কি বলছিলাম যে রহমান মনে আসেনি, আওসাফের কথা কইছিলাম, মনে আছে তো আপনারা? মুআজ্জাজ হাজিরিন, লাকাদ কাররামনা বনি আদম, এই সমস্ত যা বিবরণ দিলাম, আকল, ফহম,
তাফহিম, আন-নুতকু ওয়াল বায়ান, গোটা মানব জাতির মাথা থেকে পা পর্যন্ত খলকান সৃষ্টি হিসাবে যা কিছু দেখবা খালি দেখবা সম্মান। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কেউ যদি খুব দামি একটা লেবাস কিনিয়া আর উলঙ্গ ইয়া গুড়াই হকা চাই, যে দেখব তারে তিরস্কার করব না নি, কিতা হইব ও বেয়াখলর অবস্থা দেখো, হ্যাঁ ই বেয়াখলর লাগি ই পোশাক মানায় না, হ্যাঁ দামি পোশাক পাইয়া উদলা গুড়ার, দামি পোশাক পাইয়া কিতা করে। এখন আসেন, আল্লাহর প্রদত্ত এই সম্মান নর একটা পোশাক আছে, এটা হইল কি তাকওয়া। এটা কিতা যদি না, এটা কিতা তাকওয়া। এই তাকওয়ার পোশাকটা লিবাসুত তাকওয়া হিয়া খাইর। আল্লাহ পাকে ফরমাইলা ও লিবাসুত তাকওয়া হিয়া খাইর, ওলা নাই যালিকা খাইর। তাকওয়ার লেবাস হইল কি সর্বোত্তম। তাইলে মানব জাতীয় যে কারামত পাইছে, এই কারামত তার দুনিয়া এবং আখিরাত হাসিল হয়ে যাব যদি তাকওয়ার লেবাস লাগাই দেয়। কিসের লেবাস? তাকওয়ার লেবাস। আর এই তাকওয়ার লেবাসটা ডাইরেক্ট সুরত ধরা যায় সিয়ামের মাধ্যমে। সুবহানাল্লাহ। সিয়ামের মাধ্যমে ডাইরেক্ট আপনি তাকওয়ার লেবাস গায়ে লাগাই দিলা। সুবহানাল্লাহ কইনা। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন আপনি বলেন, যে মানুষটাই আপনারে সম্মান দেয় তার প্রতি আপনি অনেক প্রটোকল, অনেক মরুয়ত রক্ষা করেন। করেন কি করেন না? মাতুন না। যে আপনার সম্মান দেয় তার প্রতি আপনি কি করেন? মরুয়ত রক্ষা করেন। আর যে যার প্রতি মরুয়ত রক্ষা করে, যে মরুয়ত রক্ষা করেন তার প্রতি উনার দয়া, স্নেহ, মমতা বাড়ে না কমে? জোরে কইন না, বাড়ে না কমে? সুবহানাল্লাহ হক্কা। আরো জোরে হক্কা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মনে করেন একজন শিক্ষক, তিনি ক্লাসে গিয়ে দেখলেন যে উনি নাই, কিন্তু উনি 10 মিনিট আসতে লেট হয়েছে। গিয়ে দেখলেন চুচারা শব্দ নেই, সবাই গতকালকের ফিডব্যাক যেটা বাড়ির কাজ করতেছে। শিক্ষক খুশি না বেজার? কথা কই না কেন? যে এই শিক্ষক অনুপস্থিত থাকার পরেও তার প্রতি এরা মরুয়ত রক্ষা করছে। আমরা যারা শিক্ষকতা করি এরা বালা বুঝি এটা। যদি কোনো ক্লাসও গিয়া ঢুকিয়া দেখি যে না, এরা আমার কোর্স বার করিয়া কোনো গণ্ডগোল করেন না, আমার যে সাবজেক্ট আছে ওটা বার করিয়া তারা পড়েন, তখন এদের প্রতি আলাদা একটা মহব্বত হয়। হয় কি হয় না? মহব্বত হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমরা যে সিয়ামের হালতে পানি পান করার সুযোগ থাকার পরেও পান করি না, খার ভয়ে, মরুয়তটা খার লগে রক্ষা করি। কথা কই না? খার লগে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। প্রচণ্ড ক্ষুধার্ত ইয়া এভেলেবেল খাদ্য থাকার পরেও খাদ্য গ্রহণ করি না, মরুয়ত রক্ষা করি কার? লজ্জা রক্ষা করি কার সাথে? খুব খেয়াল করবেন, বান্দায় যখন আল্লাহর লগে লজ্জা রাখা শুরু করে দেয়,
এই বান্দার জন্য গুনাহ করা কঠিন হইয়া যায়। সুবহানাল্লাহ। গুনাহ করা কিতা হয়? কঠিন হয়ে যায়। সুবহানাল্লাহ। কন্যা সমাজের লজ্জায় অনেক কিছু বন্ধ করা যায়, কিন্তু গোপনে চলে। কিন্তু বান্দায় যখন আল্লাহর সঙ্গে লজ্জা করা শুরু করে, আল্লাহরে লুকাইতে পারেনি, লুকাই যাইবনি, আর গুনাহ করা যাইবনি, মাত্র না যাইবনি। সিয়ামের মাধ্যমে আল্লাহর সাথে সর্বদা বান্দার একটা লজ্জার সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ। আর এটা যখন তৈরি হয় তো আল্লাহ ইয়া খৈরানি, এই ফানি খাইলে মাইলিম, খৈরানি মাতুন না, কথা কন না, খৈরানি না। কিন্তু এরপরেও সুযোগ থাকার পরেও প্রচণ্ড তৃষার্ত, পানি গ্রহণ করি নাই। ক্ষুধা থাকার পরেও প্রচণ্ড ক্ষুধার্ত, এরপরেও খাদ্য গ্রহণের সুযোগ আছে, খাদ্য গ্রহণ করি নাই। বান্দা হইয়া মৌলার সঙ্গে মরুয়ত রক্ষা করল। ও ভাইরা আমার, খুব খেয়াল করে শোনেন। একটা বিড়াল যখন আপনারে দেখিয়া মেউ মেউ করিয়া আপনার চতুর্দিকে ঘুরায়, মায়া বাড়ে না কমে? মাতুন না। আর বান্দা হইয়া আল্লাহরে না দেখিয়া সুবে সাদিক থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত খালি মেউ মেউ করায়, আল্লাহর দয়া লাগে না নি? মাতুন না, লাগে নি? সুবহানাল্লাহ। কও লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, আমি বানি আদমরে সম্মান দিয়েছি, মর্যাদাবান করেছি। আর সিয়ামের মাধ্যমে বান্দায় আল্লাহরে মর্যাদা দে। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। আর এই মর্যাদা একমাত্র ইমানদার ছাড়া আল্লাহরে আর কেউ দেয় না। বাকি যত আছে এরা সবে আল্লাহর উপরে জুলুম করে, আল্লাহর লগে শরিক করে। আর মুমিনে মনে করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হোকা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তিনি সর্বোত্তম মৌলা, অভিভাবক। তিনি সর্বোত্তম উকিল, যার প্রতি আমার সব কিছু সুপর্দ করা যায়। সুবহানাল্লাহ। শেষ যে কথাটা বলতে চাই, মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, সিয়ামের মাসে বেশি বেশি করে একটা জিনিস মনে রাখবেন, দোকান আর মার্কেট যত দামি হয়, দামি দোকানের ভিতরে যে পণ্য ঢুকে, যে জিনিস ঢুকে, এটারও দাম বাড়ে না কমে? মাতই না? দুনিয়ায় দেখছেন না? দামি দামি ব্র্যান্ডর কোম্পানি তার ব্র্যান্ড লাগাইয়া যদি চালাই দেয়, অন্য কোম্পানির মালও দামি হয়ে যায়। বাটার গড় গেলাম, এখন কিছু জুতাত বাটা লেখা দেখি না, এইটা কেনে হয় যে বাটা কোম্পানিয়ে এরারে দি বানানি লইছে, এরা বাটা কোম্পানির দাম পাইতো করি, ও বাটা কোম্পানির গেছে তার মাল ওটা। এখন বাটার গড় ঢুকার কারণে অন্য কোম্পানির মাল বাটার মূল্যে বিক্রয় হয়। তখন বুঝছেন নি? তো দামি দোকানও ঢুকলে দোকানের বিশ্বস্ততা, দোকানের কোয়ালিটির কারণে যদি জিনিসের কোয়ালিটি বাড়ি যায় কি, ওইটা বুঝছেন তো ভালো করি। রমজান হইল কি মুবারক একটা দোকান। সুবহানাল্লাহ। রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। না, রমজান হলো জামানুন মুবারাকুন, বোনাস টাইম, বোনাস টাইম।
সুবহানাল্লাহ। ইংলিশে যেটা এখন বোনাস টাইম, বোনাস টাইম মানে কিটা, অন্যান্য সময় একদিনের চাকরিয়ে একদিন, আর বোনাস টাইমত সম্পর্কে ডবল। সম্পর্কে কিটা, বোনাস টাইম আপনি ডিউটি করবা, 1 ঘন্টা ডিউটি করলে 2 ঘন্টার উজরত পাইবা। ওটারে কয় জামানুন মুবারাকুন। আল্লাহ পাকে রমাদান কইছেন রমাদান মুবারক, সুবহানাল্লাহ। হাদিস হইছে قد أزلكم شهر عظيم شهر মুবারক। অন্যান্য যত আমলের সওয়াব আল্লাহ পাকে ফিরিস্তা দিয়া দেন, আর এই রমজানুল মুবারক আল্লাহ নিজে সওয়াব লইয়া বইন, সুবহানাল্লাহ। হে সওয়াব লইয়া বইন, আল্লাহ নিজে সেল করেন, সুবহানাল্লাহ। কইন না ওয়ানা আজজি বিহি, সুবহানাল্লাহ। কও সুবহানাল্লাহ। আয়ুকা সামনে একা একা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার দেশের প্রেসিডেন্ট হাবিব জামাইন না সামনে এলেন দিনে আনায়নি, এলেন দেওয়ার কথা তো 20 রাকাত নামাজ পড়াইছে। প্রেসিডেন্টে যদি বাংলাদেশের মানুষের লাগি নিজে দোকান দিয়া আর হন যদি ও 1 মাস গাছবাড়ি বাজারের অমুক দোকানও আমি নিজে বেচিমু, আপনারা হোকা চাই অবস্থা কি থইব? মাতন না। শুধু বাংলার প্রেসিডেন্টের কাছ থেকে আপনি নিজের টাকা দিয়া প্রেসিডেন্টে আপনার লগে মাতন না মাল বিনিময় করবা, ও দেও টাকা ও নেও মাল। হ্যাঁ, ইকানোর লগে সিলেটি মিডিয়া লইয়া যাইবা, গিয়া কইবা প্রেসিডেন্টে যখন আমারে দিবা একটা সেলফি তুলিস রে বা, মাতন না। এ ভাইরা আমারে বন্ধুগুলি, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কন্টিনিউ আল্লাহ নিজে সেলফি উঠাই না। আল্লাহ নিজে কইন বান্দা আমার, আমি বান্দার, বান্দা আমার, আমি বান্দার, সুবহানাল্লাহ। না আসসাউমু লি ওয়া নাজজি বিহি, বান্দা সওম আমার লাগি মানে আমার দোকান থেকে ডাইরেক্ট মাল কিনছে, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তারে উজরত দিলাম, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন বলেন, এই সিয়ামের হালতে আমাদের গায়ে তাকওয়ার লেবাস থাকে, জান্নাতের লেবাস। যতক্ষণ বান্দা সিয়ামের হালতে থাকে, জান্নাতের পোশাক তার গায়ে থাকে। তো জান্নাতের পোশাক গায়ে লাগাইয়া রে ও নারায়ণপুরের যুবক নাটক কিলা দেখো। আর নাটক দেখবাইনি, রোজামাইয়া দিন সময় যান না, নাটক দেখতায় খে আর নাটক দেখতায় নাই। রোজার দিনও দেখি হাত তুলো চাই, কষ্ট নাই নাই। হ্যাঁ, উপরে দিয়ে বেশ করে তুলো, আল্লাহর ঘর মসজিদ আসবে না বাবা। এখন জান্নাতর লেবাস গায়ে সিয়াম। এখন বুঝো চাই, আল্লাহর দোকানও গিয়া শয়তানোর গুণগান হইব নি? মাতুন না। এই রমজান হইল শাহরুল্লাহ ও শাহরুল কুরআন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো কি বলছিলাম, সিয়ামের হালতে আমরা তাকওয়ার হালতে থাকি। তাকওয়াটায় সুরত ধরিলাই। সিয়ামের মাধ্যমে তাকওয়ায় কি ধরে? সুরত ধরিলাই। আর অন্যান্য তামাম ইবাদত কলব থাকে, কই থাকে? কলব। আর সিয়ামের মাধ্যমে তাকওয়ায় সুরত ধরিলাই, সুবহানাল্লাহ। কই না?
তাকওয়ায় সুরত কিভাবে ধরে? জোহর এবং আসরে সবচেয়ে বেশি তৃষ্ণা আর ক্ষুধা থাকে, থাকে কি থাকে না? কিন্তু আপনি খুশু খুজুর সহিত সিজদাত যাইবা, গেলে দেখবেন, পরীক্ষা করিয়া দেখবেন, রুকুতে যাইতে দেরি হইব, মাথা উঠাইতে মনে চাইবে না। সিজদায় যাইবেন, বারবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সিজদাত অত মজা লাগে রে ভাই, মাথা উঠাইবার জানে চায় না। ও বুঝিও তোমার তাকওয়ায় সুরত ধরি লইছে। সুবহানাল্লাহ। তোমার তাকওয়ায় কিতা করছে? সুরত ধরি, আকৃতি পাইলিছে। সুবহানাল্লাহ। কওকা এই জন্য আপনি দেখুন, জানো রোজাদারের নামাজ আর রোজা মাস ছাড়া নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা হয় না, আছে না নাই? আছে। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে সর্বদা লজ্জা পালন করা, মরুয়ত রক্ষা করা শিখি। এই জন্য এটা তাকওয়া। এই জন্য এটা কি? তাকওয়া। আল্লাহ পাকে বনি আদমরে সম্মান দিছেন, সিয়ামের মাধ্যমে বান্দায় ফালটা সম্মান আল্লাহরে দেয়। সুবহানাল্লাহ। সিজদা করি, এটা আল্লাহর হক আদায় করি। সিজদাটা আল্লাহর কিতা? হক। আর সিয়ামের মাধ্যমে ফালটার সম্মান ওখানে আল্লাহরে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিভাবে? কথাটা শুনতানি ফুরা না শেষ করে দিতাম? আমার খুব কষ্ট, মারতে কষ্ট। কিতা শুনতানি না শেষ করে দিতাম? আমার খুব কষ্ট রোজা মাইয়া দিন। আজ যাতে ও শেষ কথাটা হইলে। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দারে কত বড় সম্মান দিছেন। আমরা যখন রাখাল মাঠে পাঠাই, রাখালে আমাদের সামনে ছড়ি লইয়া যায়, মালিকে বাধা দেয়নি? মালিকে বাধা দেয়, কিন্তু রাখালে যে এই ছড়ি লইয়া যাচ্ছে, মালিকে তো এটা ভালো করেই বুঝে যে আমার বলদের দরকার হইলে ফিটাইতো। কথা কই না? কিন্তু রাখালরে বাধা দেয়নি, মাতন না, বাধা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনে মানব জাতির সম্মান দিয়েছেন, কত বড় সম্মান! আল্লাহ পাকের রাখালের অভাব নাই, পুলিশের অভাব নাই, বিডিআরের অভাব নাই, NSI এর অভাব নাই, DIBর অভাব নাই, DGFI এর অভাব নাই, পুলিশের অভাব আসেনি, মাতন না? আল্লাহর ফিরিস্তাদের অভাব আসেনি। কিন্তু আল্লাহ পাকে দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন, সাথে কিন্তু ছড়ি দিয়া ফাটান। চাইলে এক একজনের লগে এক এক ফিরিস্তা দিয়া দিতা, আর হইয়া দিলাই নে যে একটা আদেশও যেন উল্লঙ্ঘন না করে। তো আজান হওয়ার পরে যখন কেউ গাছ বাড়ি মুখা, ও ফিরিস্তায় গাঢ় দরিয়া মারিয়া অবায়ান লায় নেই, মাতন না? কিন্তু লাকাদ কাররামনা বনি আদম, আমরা বনি আদমরে সম্মান দিয়েছি। কত বড় সম্মান! তোমার সামনে তোমার রাখাল ছড়ি লইয়া গরু লইয়া যায়, তুমি জানো এই ছড়ি দিয়া রাখাল আমার গায়ের পিঠে, আমার দামার পিঠে আঘাত করবে, এরপরেও বাধা দেও না। আর তোমারে আল্লাহ পাক শাহওয়াত দিয়া, আকল দিয়া পাঠাইছেন, তার ফিরিস্তাদের অভাব নাই। আল্লাহর যেই ফিরিস্তায় ফেরাউনরে কন্ট্রোল করছেন, এই ফিরিস্তা আল্লাহর আছে। বাংলাদেশের বড় বড় মন্ত্রী মিনিস্টারে দখল করার ক্ষমতা এর আছে কি নাই? কন্ট্রোল করার ক্ষমতা এর আসেনি? মাতন না, আসেনি? আছে। তো আল্লাহ পাকে ইলা দিলেইলে মাঠর গরু আর আমরার মধ্যে আর কোনো পার্থক্য আসিল নেই, মাতন না? আসেনি? সম্মান দিছেন তো আল্লাহ।
দুই নম্বরে সম্মান দিয়েছেন আল্লাহ পাকে তামাম আইবরে আল্লাহ পাকে ডাকিয়া রাখছেন, সমস্ত আইবরে ডাকিয়া রাখছেন। এখন চুরি করলে হাত কাটা, চুরি করলে এটা খার আইন, জোরে কন্যা খার আইন। আল্লাহ নাইন, আল্লাহ তো তার ফিরিস্তা দিয়ে বাস্তবায়ন করতে পারতা না। আল্লাহর আইন যার আইন তার প্রশাসন দিয়ে তিনি বাস্তবায়ন করবেন, কিন্তু দায়িত্ব দিচ্ছেন খারে বান্ধারে, মাতন না খারের জন্য আমরা দিচ্ছেন না। এখন কত বড় সম্মান দিয়েছেন রে ও বাংলার মন্ত্রীগুলি, ও বাংলার মিনিস্টারগুলি, বাংলাদেশের বড় লোকগুলি, ও শিল্পপতিগুলি, ও ব্যাংকারগুলি, এই রমজানুল মুবারকে তোমাদেরকে আল্লাহর দিকে ফিরার জন্য বলতেছি, কত বড় সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। যদি চুরি করলে হাত কাটার একটা আইন যদি খালি আল্লাহ বাস্তবায়নের দায়িত্ব নিতা, যে আল্লাহ পাকে মাঝে মাঝে আইলা ঘূর্ণিঝড়ের দায়িত্ব নিয়ে অগু ফাটাইন, যে আল্লাহ পাকে ভূমিকম্পর দায়িত্ব নিয়ে মাঝে মাঝে ভূমিকম্প দেন, যে আল্লাহ পাকে শিলা বৃষ্টির দায়িত্ব নিয়েছেন, যে আল্লাহ পাকে ঝড় ঝঞ্ঝা অগ্নি উৎপাতের দায়িত্ব নিয়েছেন, মাঝে মাঝে দেন কি দেন না, মাতন না দেননি দেন। ঠিক সেইভাবে চুরি করলে আত খাটার আইনটা যদি আল্লাহ পাকে নিজের ফিরিস্তা দিয়ে বাস্তবায়ন করতা, ও বাংলার ক্ষমতাসীনগুলি, ও বাংলার ক্ষমতাসীনগুলি, ও বাংলার ক্ষমতাওয়ালা বাইগুলি, তাইলে তোমরা কও সকাল হইলে কতজনের আত থাকত। আল্লাহ সম্মান দিয়েছেন জানি, আল্লাহ তোমাদেরকে যেইভাবে সম্মান দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে এই রমজানুল মুবারকে উলামায়ে কেরামরাও এইভাবে সম্মান দেও, যে আল্লাহ পাক দায়িত্ব নিয়ে চাইলে তুমি হাজার হাজার কোটি টাকা জনগণের আমানত খেয়ানত করতেছ, আল্লাহ পাক চাইলে রাতের আধারে ফিরিস্তা দিয়ে তোমার হাত কাটাইতে পারতেন, পারতেন কি পারতেন না? সকালবেলা তামাম দুনিয়ার মানুষে জানতো এই লোকটা চুরি করছে, ঠিক কিনা? যে আল্লাহ পাক তোমার এত সম্মান দিলা, এত নিরাপত্তা দিলাম, আল্লাহর ওয়াস্তে সেই আল্লাহর কোরআনওয়ালাদের প্রতি আর জুলুম করিও না। মারাত্মক সিগনাল সামনে, ভয়াবহ দুর্ভিক্ষ সামনে, এখনো ফিরে আসো, উলামায়ে কেরাম রে মুক্তি দেও। ইনশাআল্লাহ আগামী দুর্ভিক্ষ থেকে আল্লাহ পাক বাংলাদেশে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কোরআনের বাকি সাইদিরে মুক্তি দাও। বিশ্বাস করো সারা বাংলাদেশের মানুষে তোমার লাগি দোয়া করবা, হোক ঠিক কিনা? আমরা সারা সিজদাত পড়িয়া তোমার লাগি দোয়া করমু। কোরআনের পাখিটারে মুক্তি দেও ইনশাআল্লাহ। আগামী দুর্ভিক্ষ আল্লাহ পাক বাংলার দুর্ভিক্ষরে বাংলার আকাশও দাফন করলিবা। চতুর্দিকে বড় ক্ষেতর অবস্থা বালা নাই, কৃষক হলে জমিনের আলিত বইয়া খান্দের, শেষ আইছে দানা নাই, সুসা হয়ে যাবে। আল্লাহর এই গজব দেখিয়াও ঠিক হইতে না নি। কোরআন মজিদ ইউনুস সূরা ইউনুস আল্লাহ পাকে ফরমাইছেন, যেমনে গজবর নমুনা দেখিয়া তার কওমের মানুষ যেমনে সজ্জাত পড়ছে, এমন সজ্জাত পড়ছে আল্লাহ পাকে সজ্জাত থাকতে থাকতে গজব হরাই দিছেন। সুবহানাল্লাহ, হক্কা জোরে হক্কা সুবহানাল্লাহ। শেষ যে কথা, রমজানুল মুবারক, দিনে সিয়াম রাতে কিয়াম, এই জন্য বেশি বেশি একটা দোয়া করবা, আল্লাহ গাফলতি থাকি ফানা চাই। ও দেখবা সব শেষ, গাফলতি থাকি ফানা চাই। অনেক বৃদ্ধ মানুষে একবারে পুরা 20 রাকাত পড়তে পারে, অনেক যুবকে দেখা যায় 8 রাকাত 10 রাকাত পড়ার বাদে ঠাটা পড়ে যায়, তার এমন ঠাটা পড়ে আর মসজিদে রইতেও পারে না। এগুন ঠাটা পড়রা
এখন কিতা টাটা ফোররা যে আল্লাহর মাসো আল্লাহর দোকানও হামাইয়া, হ্যাঁ আল্লাহর লোকে সেলফি তুলতো, ইকান ফালাইয়া 8 টাকাত পাতে করো না, ভাল লাগে না, যাই ওইব ওই গেছে। আমি কইয়ার না গুণা হইব, কিন্তু এগুন টাটা ফোররা কথা বুঝছেন নি। বরকতর ফ্যাক্টরিতে হামাইয়াও বরকত নিত চান না। ইলাখান যারা অয় তোমার তার মূল দোষ হইল তুমি দেন আগের থাকি গাফলতি থাকি দোয়া, একদিন খালি গাফলতি থাকি দোয়া চাও যে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াল হারাম ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াল হারাম ওয়াল কাসওয়াতি ওয়াল গাফলাতি ওয়াল আইলা। সুবহানাল্লাহ। ওয়াল কাসওয়াতি ওয়াল গাফলাতি ওয়াল আইলা। গাফলত মানে কিতা? গাফলতি মানে অলসতা, আর কাসাল মানে হইল কি অমনোযোগিতা। অমনোযোগিতা। নমাজও লাগছে খালি দেখের যে সদ্যাত দেখ না খেনে, সদ্যাত গেলাতে উঠোই না খেনে, ও ও তাড়া উড়া যেটা ওইটা হইল কাসাল, আর গাফলা হইল গিয়া অলসতা। খাড়াইলেও দেখা যায় ঘুমাইয়র, আর নাইলে হেঁটেটি মেটমেটি করে ভাল লাগেন না। রসুলুল্লাহর দোয়া, এটা কার দোয়া? তো এই দোয়া বাংলা আরবিতে জানেন না, বাংলায় বলবেন। যুবক হলে তরুণ হলে বেশি ফরিব যে আল্লাহ আসরের বাদে ফরিব, আসরের বাদে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা হাযিহিল লাইলা ফাতহাহা ওয়া নাসরাহা ওয়া নূরাহা ওয়া হুদাহা ওয়া বারাকাতাহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহিল লাইলা ওয়া শাররি মা বাদাহা। নিজের কাছে বড় আফসোস লাগে, 60 বৎসরের বৃদ্ধ পুরা কিয়াম কেরাত আমল করিয়া নামাজ পড়ে, আর 15, 16, 26 বৎসরের যুবকে বই রইছে, ইমাম সাহর কেরাত শেষ হইতো এর বাদে ফাল দিয়ে উঠত মাতই না। তাইলে এদের দিকে তাকাইলে আমাদের আশ্চর্য লাগে, কোন জেনারেশনটা রাখিয়া যাইয়ার। এটা দোষ তারার নাই, ওই যে গাফলতি শয়তান একটা আছে না, এর লাগে যুবক হলে যারা নমাজও ভাল লাগে না, ও দোয়া করবে আসরের পরে। কিতা দোয়া? আল্লাহ আজকে রাত্রের তামাম বালাই তোমার কাছে চাচ্ছি, আল্লাহ আজকে রাত্রের তামাম বুড়াই থাকি তোমার কাছে পানা চাচ্ছি। ও দেখবাই আন্দাই ওয়ার লগে লগে সূর্য অস্ত যাওয়ার লগে লগে জানে খালি কইব তসবিহ করতাই, জানে খালি চাইব তুমি সিজদা করতাই, রুকু করতাই। সুবহানাল্লাহ। রাত্রের বেলায় হইল কি রুকু আর সিজদা। সুবহানাল্লাহ কও। রাত্রের বেলায় হইল মৌলার দুয়ারে খান্দা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা হাযিহিল লাইলা ফাতহাহা ওয়া নাসরাহা। শাররুল লাইল আরেকটা তাফসীর আছে, এটা অন্য সময় কইব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, গাফলতি থেকে আল্লাহ এই রমজানুল মুবারক তোমার ইবাদতির ক্ষেত্রে গাফলতি তাকিয়া ফানা চাইয়ার সবে দোয়া করবা তো ইনশাআল্লাহ। ওটা দোয়া করেন যেন দেখবা আর খারাপ লাগতো না। আর তারউইহার নামাজ যেটা, এটা রেস্টর নামাজ, রেস্ট নিয়ে নিয়ে নামাজ পড়তা। ইসাক আল মাদানী হিসেবে একটা স্ট্যাটাস দিয়েছেন, তার ছাত্র জামানাত মদিনা ইউনিভার্সিটিতে উনি কইছেন যে 4 রাকাত পড়ার বাদে পেটে বুক লাগি যেত, বাইরে গিয়া নাস্তা হালকা নাস্তা খাইয়া ইতাম, আইয়া দেখতাম এখনও বই রয়েছেন। বুঝছেন? আমি অবশ্যই তারাবিহা পড়ছি, তারাবি পড়ছি, খালি বাইতুল্লাহ পড়ছি, মদিনাত রোজার পরে গেছি। কিন্তু যতজনে গেছেন সবর কত হইল বাইতুল্লাহ থাকি মদিনাত এখনও তারাবিহা লম্বা হয়, লম্বা রেস্ট নেয়া। আর সবচেয়ে সমস্যা হয়ে যায় আমরা তিলাওয়াত, হাবিজ চাবা বল বেজার হই না।
তিলাওয়াত করবা হাবিজ চাবে আর পিছনে এই তিলাওয়াতর মর্ম বোঝা যাইত নাই, তখন বড় খারাপ লাগে। আর এত লম্বা কিয়ামর লগে রুকু আর সিজদার একটা মিল থাকতো না। কিয়ামর লগে রুকু আর সিজদার রসুল্লাহর বৈশিষ্ট্য আছে। আল্লাহ রসুলে কিয়ামুল লাইল কর্তা, যত লম্বা কেরাত অত লম্বা রুকু অত লম্বা সিজদা। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ফরমাইছেন, আল্লাহর নবী কেরাত পড়লাম, পড়তে পড়তে এক পর্যায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমি বিছনাত খাই তৈছি, ঘুম লাগিয়েছে কি পুরা ঘুম লাগছে না, কিন্তু উঠিয়া দেখি এখনো কেরাত চলে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী রুকুতে গেছেন, আল্লাহ নবী রুকুত গিয়া এখনো উঠেন না। আমার তন্দ্রা এসে গেছে, তন্দ্রা ভাঙছে, আবার উঠছি, আবারও রুকুত, আবার তন্দ্রা লাগছে, আবারও রসুল্লাহর কোনো অন্ধকারে নড়াছড়া না পাইয়া গিয়া কদম হাত দিয়া দেখি আল্লাহ রসুল এখনো রুকুত। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেছেন, নিজে বলেছেন, রসুল্লাহ মাঝে মাঝে যত লম্বা কেরাত তত লম্বা রুকু তত লম্বা সিজদা। এখন রসুল্লাহর সর্বোচ্চ লম্বা কেরাত হইল কি এক রাকাত এক কিয়াম সূরা বাকারা পড়ছেন, এক কিয়াম সূরা বাকারা আড়াই পারা। এখন এক পারা পড়তে যদি 25 মিনিট, হদরে পড়তে 25 মিনিট লাগে, 25 মিনিট হদরে যদি পড়েন 25 মিনিট, দুই পারা পড়তে 50 মিনিট, লগে আরও 12.5 মিনিট, তাইলে 62.5 মিনিট, 1 ঘন্টা 2 মিনিট 30 সেকেন্ড। মাতন না কিয়াম। তাইলে রুকুতারও কত সময়? 62 মিনিট। সিজদা দুইটায় আরও কত মিনিট? না এক সিজদাত 62 মিনিট। সুবহানাল্লাহ। হোকা এই আয়েশা সিদ্দিকায় 62 কইছেন না, কিন্তু তাইন যেটা কইছেন সূরা বাকারারে মাফিয়া আমি কইয়ার এই নমাজ তুমি দেন যুবক যারা, তরুণ যারা ফাঁক পায়, মাঝে মাঝে বাড়িতে পড়িও, বুড়া হলে ভারতা লাগে, ইলা ফড়াত লাগলে আরো মাথায় ঘুরাইয়া ফড়িয়া এর বাদে হসপিটাল নিবা আর কইবা হোক জিঙ্গা বাড়িয়া ইয়া ওয়াজ করিয়া ফাগল বানাইয়া গেছেন, আমার ওখান 50,000 নাই। তবে চেষ্টা করলে আল্লাহ বুড়া হলরে দিয়াও পড়াই। এটা গফল লাগি হইয়ান না। কত বছর হল্লাম কিতা ই হাবিজ হলর ই অবস্থা দেখিয়া ফোড়া আর রুকু সিদ্ধা দেখিয়া বাদে হল্লাম যে এশার জমা রসুল্লাহ একটা হাদিস আছে, তোমরা বাড়িত গিয়া ফড়িও থেরাবি উত্তম। তবে এই যারা কইছেন এরা A+ কোয়ালিটির মুসল্লি, কথা বুঝছেন নি, এরার ওলা লম্বা কেরাত দিয়া নমাজ পড়ার মতো শুদ্ধ কেরাত জানরা আসলা। এখন আমি যদি নারায়ণপুরীরে কই দিই আর যদি কই দিন আল্লাহ আসাইছে তে আর বাড়ি দিতাম গিয়া খালি ইন্না আতাই না আর কুলবল্লা দিয়া, এর লাগে আমরা এটা হই না, কথা বুঝছেন নি। কিন্তু যদি এইভাবে লম্বা কিয়াম আর লম্বা রুকু করনেওয়ালা কেউ তাকো, রসুল্লাহর কথা মাঝে মাঝে আমল করিও, বাড়িত গিয়া তেরাবি ফড়িও। তা আমি এটা দেখিয়া যেখানো জানি না আমার এখন পাশ কিতার লাগে আল্লাহ জানো, সুন্দর কেরাত ওনার লগে লগে আমার খান্দাই। এখন তো গাঁৱৰ মসজিদও পড়ি, স্টেশন মসজিদও পড়ি, ই একশন তো হয় না। আমি চিন্তা করলাম কোরআনের তো দোষ নাই, দোষ তো বেতমি জগন্তর। ফরে আর কিতা করলাম, আমার 2 ভুয়া মনে করলাম 2 জন ঘরে আর আমি সামনে, আর আমার প্রায় 8 ফাড়া মুখস্থ আছে। তাহলে আমার সারা কোরআন শরীফ মিলাইলে 8 ফাড়ার মতো আমার মুখস্থ আছে। আমার ওখানেই নই জীবকি আর না পারি যদি সূরা ইয়াসিন দিয়ে 1 রাকাত, সূরা ওয়াকিয়া দিয়ে 1 রাকাত, সূরা রহমান দিয়া 1 রাকাত, মুলক দিয়ে 1 রাকাত, ওহন নামাজ পড়লাম। বিশ্বাস হলকা গফল লাগি কইয়ান না সাহ বখল হাইরে মজা, রুকু আর সিজদাত যে কত মজা। এখন
আমার বড় ভাই এবার কইলাম আব্বা কতবার যে নামাজ পড়ছে পয়লা পয়লা কষ্ট হয়েছে বাদে অত মজা লাগছে। আর আমার ছোট ভুয়া তান এবার মাত্র তাই ফৌর তো গতবার তো আসলা তিরিত নাই শেষ করিয়া দেখি আমার ভুয়া সদ্যাতে ঘুমাস বিশাল হরকা আমার চকুর ফানি আইছে। আর কইলাম আল্লাহ আমার ছেলে ঘুমাই গেছে কিন্তু তুমি তো ঘুমো নাই। আয় আল্লাহ আমার অবুধ সন্তান তোমার সিজদাত গিয়ে ঘুমিয়ে গেছে কিন্তু লা তাখুযুকা সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুকা সিনাতুন ওয়ালা নাওম। আমার বাচ্চাটা 2 রাকাতে 4টা এক সিজদাত গিয়ে ঘুমাই গেছে কি আল্লাহ কিন্তু তুমি তো ঘুমাও না, তোমার তো তন্দ্রায় ধরে না, তুমি দেখলে আমার বাচ্চা খানো গিয়া ঘুমাইছে। এই দোয়া বাচ্চার এই সিজদারে ওসিলা লইয়া দোয়া করছি রে ভাই। আমার ভাইরা এই জন্য মাঝে মাঝে আমল করিও। আমি আমল করছি বিদায় কইয়ান গফরার লাগে কইয়ান না রে ভাই। ও ওলামায়ে কেরাম ও উফাজে কেরাম রাতের অন্ধকারে অন্তত তাহাজ্জুদে দাঁড়াইয়া লম্বা কেরাত দিয়া লম্বা রুকু দিয়া লম্বা সিজদা দিয়া নামাজ পড়িও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহ নবী বলেন কুররাতু আইনি ফিস সালাত, কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে আমার চোখ শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই সুযোগটা রমজানও আছে। কোন মাসও আছে? আল্লাহ পাকে ফরমাইন তার এক বান্দাদের কথা ওয়াবিল আসহারি ইস্তাগফিরুন। আমার এই বান্দাও হলে সাহুরের সময় ইস্তেগফার করে। তো এই সুযোগটা তো আমরা রমজানও বেশি পাই না নি পাই তো। যদি আর কিছু পারেন না আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম আমল করবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।